সুপ্রিয় দর্শক, গ্রামের হাটের কোলাহলময় পরিবেশ দেখতে পাচ্ছেন। চারদিকে মানুষের ভিড় আর ব্যস্ততা। আমি আছি এখন পাবনার সুজানগর উপজেলার চিনাখরা হাটে। এই হাটের মাঝেই রয়েছে হাটুরের মানুষের স্বাদের এক নির্ভরযোগ্য ঠিকানা, যেখানে হাটুরের মানুষ অল্প দামে খুঁজে পায় তৃপ্তির এক প্লেট খাবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি কি বিক্রি হয় আপনার হোটেলে? ব্রয়লার, গরু, দেশি, ডিম। কি কি আইটেম আছে আর দামটা কি রকম? গরু 180, দেশি 160, ব্রয়লার 100, ডিম 30। এটা কি? এটা ব্রয়লার 100, 100। এটা ডিম 30। এই যে গরু, এটা হচ্ছে দেশি মুরগি 160। দেশি মুরগি, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গরু 180। আর ভাত কয় প্লেট? কয় টাকা প্লেট? ভাত 20 টাকা প্লেট। সদর কি দেবো? 20 টাকা প্লেট। ভাই কি নিচ্ছেন, রুটি আর ডিম নাকি? আচ্ছা, এই হোটেলের খাবারের মানটা কেমন লাগে আপনার কাছে? খুব ভালো। সুন্দর পরিবেশন না? সুন্দর পরিবেশ। ভাই শুধু হাটের দিনই শুধু করেন নাকি প্রত্যেক দিনই খোলা থাকে? হাটের দিন বড় গ্রাম চিনাখানা, শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার। আর শুধু হাটে হাটে দোকান দেন? আচ্ছা। ভাই এই হোটেলের পরিবেশনটা কেমন লাগে আপনার কাছে? ভালো, মোটামুটি ভালো না? আচ্ছা আচ্ছা। হাটের মাঝে গড়ে ওঠা এই অস্থায়ী হোটেলগুলো যেন হাটুরে মানুষের স্বাদের এক আপন ঠিকানা। হাটের কেনাবেচা শেষে সবাই এখানে বসে একটু শান্তি আর তৃপ্তির খোঁজে। বিলের তরতাজা মাছ, মজাদার গরুর মাংস, দেশি মুরগির মাংস, রুটি, পরোটা সবই মিলবে এখানে অল্প দামে। এই বাটি কয় টাকা ভাই? এই বাটি 100 টাকা, ফুল বাটি 180, হাফ 100। গরুর মাংস তো না? গরুর মাংস, হ্যাঁ। ভাই এই হোটেলের খাবারটা কেমন আপনার কেমন লাগে? হোটেলের খাবার ভালো। আপনি কি পেঁয়াজের ব্যবসায়ী না? আচ্ছা আচ্ছা। তার মানে কি কি খেলেন আজকে? দেশি মুরগি আর ভাত। খাবার এবং পরিবেশন সব মিলে হ্যাঁ, সব পরিবেশ সন্তুষ্ট আছেন তো নাকি? হ্যাঁ, ভালো। আচ্ছা আচ্ছা। কাকা কি ডিম দিয়ে নিছিলেন নাকি? ভাই প্রতিদিন হাটে কেমন বেচা কেনা হয়? ইনশাআল্লাহ ভালো। শুধু হাটে হাটেই দোকান দেন? হাটের দিন সোমবার, শুক্রবার 2 দিন হাটের দিন। বনগ্রাম আছে শনিবার, মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। রুটিগুলো কত করে বিক্রি হয়? 10 টাকা। 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আজকে বেচা কেনা মোটামুটি ভালোই না? ইনশাআল্লাহ ভালো। হাটের এই অস্থায়ী হোটেলগুলো শুধু খাবারের নয়, এটি মানুষের ভালোবাসা আর জীবিকার এক নীরব গল্প। এক প্লেট খাবারের মধ্যেও লুকিয়ে থাকে হাটের মানুষের শত পরিশ্রমের গল্প। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো হাট বাজারের গল্প নিয়ে। ধন্যবাদ।